হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা রুম রয়েছে। এই রুমে সুইচগুলো আমরা আজকে বসিয়ে নিব, যেহেতু একটা 3 গ্যাং বোর্ড বসানো হয়েছিল এই রুমে সুইচ বোর্ড করার জন্য। এখানে আমরা তারগুলো চেক করতেছি, যেহেতু আমরা তারগুলো মার্ক করে রাখছিলাম, তো এখানে মিস্টেক হয়ে গেছে। সেক্ষেত্রে লাইট ফ্যানের যে সার্ভিস তারগুলো এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই আমরা মিটার দিয়ে চেক করতেছি, যেহেতু এখানে কারেন্ট নাই। তাই আমরা মিটার দিয়ে চেক করতেছি। আপনারা বাসা বাড়িতে যদি এরকম তার মিস্টেক হয়ে যায়, অবশ্যই টেস্টার মিটার দিয়ে আপনারা তারগুলো চেক করতে পারবেন। তো আপনাদের বাসা বাড়িতে কিভাবে সুইচগুলো ফিটিং করবেন, অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা 4 গ্যাং সুইচ বসিয়ে নেব, সেই সাথে একটা রেগুলেটর বসিয়ে নেব আর একটা মোবাইল চার্জিং এর জন্য সকেট বসিয়ে নেব। তো আপনারা কিভাবে কানেকশন করবেন, অবশ্যই আপনারা দেখতে থাকুন। কানেকশনগুলো ইজিলি ভাবে করতে পারবেন। এখানে যে দুইটা ছেলে দেখতে পাচ্ছেন, এই দুইটা ছেলে ভাতিজা। যেহেতু আমি একাই কাজে আসছি, কাজের মধ্যে মনটা ভালোই লাগতেছে না, তাই আমি ছেলে দুটাকে ডেকে এনে এমকে সুইচের যে নাটগুলো লুজ করতে দিয়েছি। তো ছেলে দুইটা যেহেতু মাদ্রাসায় পড়ে, আজকে ওদের মাদ্রাসা বন্ধ, তাই আমি ওদের কাজে লাগিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে 3 গ্যাং বোর্ডটা রয়েছে, পাওয়ারের তার আর রুমের সার্ভিসের তার আমি সুন্দরভাবে কানেকশন করে নেব। তো আপনাদের বাসা বাড়িতে আপনারা যখন সুইচগুলো কানেকশন করবেন, সুইচটা কোথায় বসবে, রেগুলেটর কোথায় বসবে, মোবাইল চার্জিং এর জন্য সকেটটা কোথায় বসবে, অবশ্যই দরজাটা আগে দেখে নেবেন, এরপরে আপনারা সুইচগুলো বসাতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম সাইডে যেহেতু দরজা, আর বাম সাইডে আমি সুইচটা বসিয়ে নিব। আর মাঝখানে যে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা রেগুলেটর দিয়ে দেব, সেই সাথে ডান দিকে যে দেখতে পাচ্ছেন পাওয়ারের তারের সাথে যে বোর্ডটা রয়েছে, এই বোর্ডে আমি একটা সকেট বসিয়ে নিব মোবাইল চার্জিং এর জন্য। সেক্ষেত্রে আমি সকেটটা কানেকশন করে নিচ্ছি আর একটা তার দিয়ে আমি সুন্দরভাবে প্যারালাল করে রেগুলেটর আর সুইচে কানেকশন দিয়ে দেব। তো আপনারা এইভাবে কানেকশনগুলো করবেন। এখানে যে 3 পিন সকেটটা দেখতে পাচ্ছেন, নিউট্রাল রয়েছে, ফেজ রয়েছে, আর্থিং রয়েছে। তিনটা তার, একটা ফেজ তার লাল, আর একটা সবুজ তার আর্থিং, আর একটা নিউট্রাল তার কালো। তো তিনটা যে এখানে পিন রয়েছে, তিনটা পিনেই আমি প্রবেশ করলাম। সেই সাথে একটা সাদা তার যে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার, তো এটা আমি লুপ তার দিয়ে কানেকশন করে নিব। সেই সাথে আমি এই তারটা তারের সাথে কানেকশন করে বোর্ড রয়েছে, একটা হলো রেগুলেটরের জন্য আর একটা হলো সুইচের জন্য। তো এই দুইটাতে আমি সুন্দরভাবে প্যারালাল করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে একটা রেগুলেটর রয়েছে, এটা হলো ডিমার। তো এখানে আমি সুন্দরভাবে কানেকশন করে নিব। আমার যে ফ্যানের যে সার্ভিস তারটা সেটা আমি প্রবেশ করলাম, সেই সাথে সুইচের যে দুইটা পিন রয়েছে আর এখানে যে রেগুলেটরের আরেকটা পিন রয়েছে, একটা আমি লুপ তার শর্ট করে নিব। তো আপনারা এইভাবে শর্ট করে কানেকশন করে নেবেন। ফ্যানের যে রেগুলেটর রয়েছে এটা আমি সুন্দরভাবে কানেকশন করতেছি, তো আপনারা এইভাবে কানেকশনগুলো করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে হোয়াইট কালার তারগুলো, এটা হলো লাইট ফ্যানের জন্য, তারপরেও আমি টেপিং করে নিয়েছি। সেই সাথে যে হলুদ তারগুলো দেখতে পাচ্ছেন, এটা হলো আইপিএস এর জন্য, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা এইভাবে কানেকশন করবেন, এতে করে কোনো প্রকারের সমস্যা নাই, ইজিলি ভাবে কানেকশন হয়ে যাবে। তাই আমি ফ্যানের যে শর্ট পিস যে লুপ তারটা রয়েছে আমি সার্ভিস তার কানেকশন করে নিয়েছি, আর লুপ তার দিয়ে সুইচ অন অফ যেহেতু হবে সেটা সার্ভিস করার জন্য লুপ তারটা কানেকশন করে নিচ্ছি। তো আপনারা এইভাবে কানেকশনগুলো করে নেন। অলরেডি আমার ডিমারটা কানেকশন করা শেষের দিকে, আপনারা দেখতে পাচ্ছেন আমি শর্ট পিস একটা লুপ তার দিয়ে কানেকশন করে নিয়েছি। আপনারা এইভাবে কানেকশনগুলো করবেন। তো এখানে যেহেতু আমি রেগুলেটরের মধ্যে কারেন্টটা ইন করব, সেজন্য আমি লুপ তারের মাথাটা সুন্দরভাবে কাটিং করে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা এইভাবে কাজগুলো করবেন, ইজিলি ভাবে কাজগুলো হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি এখন যেটা দিয়ে আমি কারেন্ট ইন করব সেটা আমি রেগুলেটরের মধ্যে কানেকশন করে নিচ্ছি। তো আপনারা এইভাবে কানেকশনগুলো করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন তো রেগুলেটর থেকে সুইচ যেখানে হবে সেখানে আমি আর একটা তার লাগিয়ে নিয়েছি, এটাতে আমি কারেন্ট প্রবেশ করব। তো
তো অলরেডি আমি রেগুলেটরের যে কারেন্ট ইন করা হবে সেটা আমি লাগিয়ে নিলাম। এরপরে ফোরগ্যাং সুইচ একটা বসিয়ে নেব। তো আপনারা ফোরগ্যাং সুইচটা যে লুপ তারটা আমি কানেকশন করে নিয়েছি তো এটাতে কারেন্ট ইন করা হবে, সেক্ষেত্রে আমি ফোরগ্যাং সুইচটা কানেকশন করব। আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। যেহেতু সাদা তার এখানে রয়েছে তাই আমি লাল তার টেপিং করে নিচ্ছি। তো আপনারা যখন তার মিস্টেক করে ফেলবেন বা তার যদি একই কালার হয় অবশ্যই আপনারা টেপিং করে মার্ক করে নেবেন, তাইলে বুঝতে অনেকটাই সহজ হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি লুপ তারগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি, যেহেতু এখানে একটা ফোরগ্যাং সুইচ বসিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি লুপ তারগুলো সুন্দরভাবে কাটিয়ে নিলাম। তো আমার হাতে যে ফোরগ্যাং সুইচটা দেখতে পাচ্ছেন, তো এখানে 8টি পিন রয়েছে, 4টা পিন হলো বড় আর 4টা পিন ছোট। ছোট যে 4টা পিন রয়েছে এই 4টাতে আমি লাইট ফ্যানের জন্য সার্ভিস তার ব্যবহার করব, আর সেই সাথে যে 4টা বড় পিন রয়েছে তো এটাতে আমি কারেন্ট ইন করব। 4টা লুপ তার ধরিয়ে দিয়ে প্যারালাল করে নেব। তো অলরেডি আমি লুপ তারগুলো কানেকশন করে নিচ্ছি। তো আপনারা এইভাবে কানেকশনগুলো করে নেবেন, এতে করে কোনো প্রকারের সমস্যা হবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি লুপ তারগুলো সুন্দর করে 4টা যে বড় পিন রয়েছে তো বড় পিনে আমি প্রবেশ করব। আর আপনারা যখন প্যারালাল করে নেবেন এখানে যে কানেকশনগুলো করবেন অবশ্যই L1 L2 এইভাবে দেখে কানেকশনগুলো করে নেবেন। এখানে কোনো প্রকারের মিস্টেক করা যাবে না। যখন আপনারা মিস্টেক করবেন অবশ্যই সুইচ যখন অন অফ করবেন কোনো প্রকারের কাজ করবে না, সেক্ষেত্রে আপনারা অবশ্যই L1 L2 এইভাবে দেখে কানেকশনগুলো করে নেবেন। আর যেহেতু এখানে ফোরগ্যাং সুইচ অবশ্যই পিনগুলো একটু ভিন্ন ধরনের থাকে, সেক্ষেত্রে যখন 4টা পিন থাকবে তো 4টা পিন ভিন্ন ধরনের হতে পারে, যেহেতু 4টা একটু বড় হবে আর 4টা একটু ছোট হবে, না হলে একটু স্বর্ণ কালারের হবে আর 4টা একটু হালকা কালারের হবে। তো অবশ্যই আপনাদের বুঝে নিতে হবে যে 4টা যে পিন রয়েছে 4টা পিনে আমরা প্যারালাল করে নিব কারেন্ট ইন করার জন্য। আর বাকি যে 4টা এক সারিতে পিন থাকবে L1 L2 L3 L4, তা আপনাদের বুঝতে হবে এই 4টাতে অবশ্যই আপনার লাইট পয়েন্টের যে সার্ভিসগুলো এই সার্ভিসগুলো আপনারা দিয়ে দেবেন। এখন আপনারা লাইট 3টা ব্যবহার করতে পারবেন, 2টা ব্যবহার করতে পারবেন, 4টা ব্যবহার করতে পারবেন, সেই সাথে এখানে ফ্যানও ব্যবহার করতে পারবেন রেগুলেটর ছাড়া। আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের এখানে রেগুলেটর রয়েছে তাই আমরা সুইচে কোনো কানেকশন করব না। রেগুলেটরের সাথে যে সুইচটা রয়েছে আর রেগুলেটরের মধ্যেই আমরা ফ্যানের যে তারটা রয়েছে এটা আমরা কানেকশন করে নিলাম। তাই আপনারা এইভাবে কানেকশন করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে ফোরগ্যাং যে সুইচটা রয়েছে তো ফোরগ্যাং সুইচ আমি সুন্দরভাবে 4টা যে বড় পিন আমি লুপগুলো কানেকশন করে নিয়েছি। তো আপনারা এইভাবে কানেকশন করে নেবেন। তো এখানে যেহেতু হোয়াইট কালার তার একটু বুঝতে সমস্যা হচ্ছে, তারপরে আপনারা অবশ্যই একটু ভালো করে বুঝে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি 4টা লুপ তার দিয়ে 4টা পিনে প্যারালাল করে নিয়েছি। সেই সাথে এখান থেকে যে আমি পাওয়ারের তারটা টেনে রাখছিলাম সেটা আমি লুপ তারে কানেকশন করে নিলাম। যেহেতু 4টা লুপ তারে কারেন্টটা ইন করা হবে সেজন্য আমি 4টা লুপ তার প্যারালাল করে নিয়েছি। তাই আপনারা এইভাবে নিয়ে নেবেন। এখন যে বাকি 4টা যে পিন রয়েছে এক সারিতে L1 L2 L3 L4, তো এটাতে আমি লাইটের যে সার্ভিস তারগুলো সেই তারগুলো একটা একটা করে আমি প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি লাইটের তারগুলো সুন্দরভাবে কানেকশন করে নিচ্ছি। আপনারা এইভাবে কানেকশনগুলো করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি টেপিং করে মার্ক করে রাখছি, যেহেতু এই তারগুলোতে কারেন্ট আউটপুট করা হবে সেই জন্য আমি টেপিং করে রাখছি। তো আপনারা যদি একই কালার তার হয় অবশ্যই আপনারা মার্ক করে রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে L1 আমি একটা তার প্রবেশ করছি, L2তে আরেকটা তার প্রবেশ করছি, যেহেতু এইগুলো হলো লাইটের সার্ভিস তার। তো আপনারা দেখবেন এখানে এক সারিতেই যে পিনগুলো রয়েছে এই পিনের মধ্যে আপনারা সার্ভিস তারগুলো কানেকশন করে নেবেন। অনেক সময় একটু কম বেশি থাকে, সেটা আপনাদের অবশ্যই বুঝে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি 4টা পিনেই সার্ভিস তারগুলো কানেকশন করে নিয়েছি। এখন বাকি যে 4টা পিন রয়েছে এই 4টা পিনে আমি কারেন্ট যে ইন হবে সেই তারগুলো আমি
প্যারালাল করে নিয়ে নিয়েছি। আপনারা এইভাবে কানেকশনগুলো করবেন। সেই সাথে 4 গ্যাংয়ের যে কেসিংটা ছিল, কেসিংটা আমি খুলে নিলাম, যেহেতু আমাকে এখানে এমকে নাটগুলো দিয়ে টাইট দিতে হবে, সেজন্য আমি সুন্দরভাবে খুলে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি এমকে নাট দিয়ে বোর্ডগুলো আটকে নিচ্ছি। আপনারা অবশ্যই বোর্ডগুলো এমকে নাট দিয়ে সুন্দরভাবে আটকে নেবেন। আর যখন আপনারা একটু বোর্ডগুলো টাইট করবেন, অবশ্যই আস্তে ধীরে কাজগুলো করবেন, আর বেশি জোরে টাইট করা যাবে না। অবশ্যই যতটুকু পরিমাণ সেতটুকুই আপনারা টাইট করে নেবেন, তা না হলে বোর্ডটা বাঁকা হয়ে যাবে। যখন আপনারা কেসিংটা লাগিয়ে দেবেন, কেসিংটা মেসিং হবে না। অবশ্যই আপনারা এদিকে একটু খেয়াল রাখবেন। অলরেডি আমি 4 গ্যাং যে সুইচটা রয়েছে আমি এমকে নাট দিয়ে লাগিয়ে নিলাম। আর মাঝখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে বোর্ডটা, এটা হলো ডিমার রেগুলেটর। তো এই রেগুলেটর আমি সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। আর যখন আপনারা তারগুলো ভিতরে প্রবেশ করবেন, অবশ্যই সুন্দরভাবে গুছিয়ে রাখবেন। আর একটা দিকে খেয়াল রাখতে হবে যেন এই নাটের সাথে কোনো তার যেন লিক যেন না হয়। যদি লিক হয়, যে কোনো সময় আপনারা লাইন দেবেন, অবশ্যই বোর্ডটা বা ওয়ালটা কারেন্ট হয়ে যাবে, সেই দিকে একটু আপনাদের খেয়াল রাখতে হবে। যখন এই নাটগুলো লাগাবেন, অবশ্যই যেন তারের সাথে যেন লিক না হয়, তাহলে কোনো প্রকারে বোর্ডে বা ওয়ালে কারেন্ট হবে না। সেক্ষেত্রে আমরা দেখিয়ে নিচ্ছি, দেখি আমাদের এই নাটগুলো তারের সাথে কোনো সম্পর্ক আছে কিনা। যে আপনারা এইভাবে কাজগুলো করবেন। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের রেগুলেটরটা লাগা শেষের দিকে, তারপরও আমরা একটু টাইট দিয়ে নিচ্ছি। 3 পিন যে সকেটটা রয়েছে লাল, কালো, সবুজ, যেটা আমরা 2.5 তার ইউজ করছি, আর লাইট ফ্যানের জন্য 1.5 তার ইউজ করছি। আমার হাতে যে 3 গ্যাং যে সকেটটা রয়েছে, তো এই সকেটের কেসিংটা আমি খুলে নিচ্ছি। তো আপনারা এইভাবে খুলে নেবেন, যেহেতু আমরা নাটগুলো দিয়ে সকেটগুলো আটকিয়ে নিব বা সুইচগুলো আটকিয়ে নিব, সেক্ষেত্রে আমরা কেসিংটা খুলে নিব। আর এখানে যে তারগুলো রয়েছে, তারগুলো আমরা সুন্দরভাবে গুছিয়ে রাখবো, যাতে করে কোনো প্রকারের তার যেন সুইচ বোর্ডে যেন না লাগে। সেক্ষেত্রে আমাদের তারগুলো গুছিয়ে রাখতে হবে, তাই আমরা তারগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বোর্ডগুলো লাগা শেষের দিকে, সুইচ বোর্ডগুলো। এখন আমরা কেসিংগুলো লাগিয়ে নিচ্ছি। তো আপনারা এইভাবে কেসিংগুলো লাগিয়ে নেবেন। তো অনেক ক্ষেত্রে সুইচগুলো একটু বাঁকা তারা থাকে, অবশ্যই আপনার ড্রাইভার বা প্লাস দিয়ে আস্তে ধীরে সুন্দর করে একটু সোজা করে নেবেন, এতে করে কোনো প্রকার সমস্যা হবে না। আর বেশি জোরে আপনারা বাড়ি দিবেন না, অবশ্যই আস্তে ধীরে বাড়িগুলো দিবেন। এতে করে সুইচ যদি বাঁকা থাকে তো অনেকটাই সোজা হয়ে যাবে, কোনো প্রকারের বাঁকা থাকবে না। আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের একটু বাঁকা আছে, তারপরও আমরা একটু সোজা করে সুইচগুলো সোজা করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের সুইচগুলো বসা শেষের দিকে, দেখতে পারলাম কোনো প্রকার সমস্যা নেই। তো সুইচগুলো আমাদের লাগানো শেষের দিকে। এখানে একটা 4 গ্যাং সুইচ রয়েছে, মাঝখানে একটা ডিমার রয়েছে, সেই সাথে একটা 3 পিন সকেট। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।